الله أكبر ولله الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. لا إله إلا الله والله. لا إله إلا الله. إلا الله والله أكبر. الله أكبر ولله الحمد. আমরা আপনি জমাটটা অর্থাৎ বহু বচনটা ব্যবহার করবেন, কারণ এই সকল দোয়া এবং সালাম ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহু আকবার ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহ الله أكبر. الله أكبر. الله أكبر. অতিরিক্ত 12টি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকবীর বলার সৌভাগ্য সবাই পায় না। বেশি বেশি করব। আল্লাহ আমি ঘন্টা খানেক পরে হাঁটতেছি। আল্লাহু আকবার। লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ফালা ওয়াল্লাযীনা আ'লা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। لمن حمده. الله أكبر. الله أكبر. 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 কি বুলবুল ভাই খাইছেন? গত 29 দিন রোজা রাখার পরে আজকে চাঁদ ওঠার পরে আমরা ঈদ উল ফিতরের সালাত আদায় করছি। ফ্যামিলির সবাই আমরা ঈদের উদযাপন করতেছি। আমাদের খুব ভালো লাগতেছে। ঈদের সবাই একসাথে মিলে সালাত আদায় করছি, নাস্তা করবো আর কি। সবাই মিলে খুব খুশি আনন্দে আছি, আমরা খুব ভালো লাগতেছে। আজকে ঈদ খুব ভালো লাগেছে। আমরা সবাই একত্রভাবে ঈদ করেছি, খুব মজা লাগছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দিন দিন আমাদের এখানে পরিবারের সংখ্যা বাড়তেছে, মানুষ বুঝতেছে। এখন আমরা 45 থেকে 50টি পরিবার একসাথে ঈদ উদযাপন করি। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে এবং সবাই বুঝতে পারতেছে যে আসলে সত্য বিষয়টা। সবাই একসাথে ঈদের সালাত এবং নামাজ পড়েছি এবং খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সবাই একসাথে ঈদের সালাত আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে একটা খুশির আমেজ এটা বিরাজমান।
এবং আমরা প্রতি বছরই চেষ্টা করি, যদি আমাদের বাড়ি দূর দূরান্ত থাকে আমরা ঈদের দিন অন্তত মুসলিমরা একত্রিত হই এবং কুশল বিনিময় করি এবং দেখা সাক্ষাৎ আমাদের মধ্যে একটা মানে মাশাআল্লাহ বছরে দুই ঈদে একটা ভালো আনন্দ মুখর পরিবেশ বজায় থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই কাজে বারাকা এবং এর উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আজকে আমরা আমাদের 29টা রোজা সম্পূর্ণ হয়েছে, এই জন্য আমরা আজকে ঈদ উদযাপন করছি। আমরা এক চাঁদে বিশ্বাসী। আমরা বিশ্বের যে কোনো প্রান্তে 3জন ব্যক্তি সাক্ষী দিবে যে চাঁদ দেখা গেছে, আমরা ওই অনুযায়ী রোজা রাখি, এমনকি ঈদ পালন করি, রোজা ভাঙি। আমরা চাঁদের উপরে ডিপেন্ড করি, সেটা বাংলাদেশে হোক কিংবা সৌদি আরব, যে কোনো রাষ্ট্রে হোক। সৌদি আরব এইটা আমার কোনো দলিল না, কিন্তু যে কোনো রাষ্ট্রে আমার চাঁদ দেখা যাবে, আমরা ওই অনুযায়ী ঈদ পালন করি চাঁদ দেখা গেলে। আমার এলাকায় অনেকেই আছে, দূর দূরান্ত থেকে আসছে, আমরা অনেক খুশি। আজকে আমরা ঈদ পালন করছি, সবাই একসাথে নামাজ পড়ছি, আমাকে খুব ভালো লাগতে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম উদযাপন করো, রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করো। তো এই চাঁদ দেখার ভিত্তিতেই আমরা কি করি, যে তোমরা বলতে সকল মুসলিমদেরকে আমরা বুঝি। এখানে কোনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দেশ বা কোনো অঞ্চলকে পার্থক্য করেনি। এটা নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলকে বোঝায়নি, সমস্ত মুসলিমদেরকে বোঝানো হয়েছে। এজন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চাঁদের সংবাদ আসলে আমরা কি করি, ঈদ উদযাপন করি এবং রোজা রাখি। এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ অনুযায়ী আমরা আমল করে আসছি। তো এই বিষয়ে মানে আমাদের মানে 2জন মুসলিম সাক্ষ্য দিলেই যে কোনো প্রান্ত থেকে যদি চাঁদ দেখার সংবাদ আসে, তাহলে আমরা সাওম মানে রোজা রাখি এবং ঈদ উদযাপন করি। ধন্যবাদ। আজকে আমরা ঈদের সালাত করছি, এখানে আনুষ্ঠানিকভাবে আদায় করেছি। এজন্য আমাদের আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগছে, কারণ আমাদের পরিবারের সাথে এখানে আমাদের পরিবারের সবাই অংশগ্রহণ করে এবং এলাকার সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিল্লাহি ওয়াল হাজ। লোকেরা জিজ্ঞাসা করেছেন নতুন চাঁদ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলে দিন এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য ইবাদতের মানদণ্ড এবং হজের জন্য। অতএব হেলাল হচ্ছে ওই চাঁদকে বলা হয় যা সাময়িকভাবে ওঠে এবং দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। অতএব হেলালের ভিত্তি হচ্ছে পৃথিবীতে একটাই, পৃথিবীতে চাঁদ 2বার উদয় হয় না। দেশের ভিত্তিতে মানুষ 2বার দেখার যে দাবি করে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে সওম পালন করো, চাঁদ দেখে ঈদ করো। অতএব চাঁদ দেখে সওম পালন এবং চাঁদ দেখে ঈদ করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখে নাই, সাক্ষ্য অন্য কেউ দেখেছে, সাক্ষীর ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম শুরু করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনাতে সাহাবাদেরকে নিয়ে সিয়াম পালন করছেন, এমন সময় চাঁদ অনুপস্থিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলা যারা চাঁদ দেখেছে মর্মে নবীকে সংবাদ দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভঙ্গ করছেন। আমরা যখন জানতে পারছি আফগানিস্তান, নাইজার এবং মরিশাস অন্য রাষ্ট্রগুলো চাঁদ দেখেছে, তারা ঈদ করছে, এই সংবাদটা আমরা আসরের পরে পেয়েছি কিংবা জোহরের পরে পেয়েছি, এই জন্য আমরা পরের দিন ঈদ করেছি। আলহামদুলিল্লাহ, চাঁদ দেখার খবর পেলে ঈদ করা যাবে, এই মর্মে কোরআন ও সুন্নাহয় অনেক দলিল রয়েছে। আমরা সেই ভিত্তিতেই ঈদ এবং সিয়াম পালন করে থাকি আলহামদুলিল্লাহ।